আজ গুরু পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশস্থিত বিক্রমপুরে শ্রী দ্বিগেন্দ্রনাথ ঘোষালের বাড়ির ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি। শ্রী শ্রী রাম ঠাকুর বিক্রমপুরে বাংলাদেশ জনৈক ভক্তের বাড়িতে অবস্থান করছিলেন। একদিন তার আশ্রিত শ্রী দ্বিগেন্দ্রনাথ ঘোষাল শ্রী শ্রী রাম ঠাকুরকে তার বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজায় উপস্থিত থাকতে নিমন্ত্রণ করেন এবং নিজে এসে শ্রী শ্রী রাম ঠাকুরকে নিয়ে যাবেন বলে জানান দেন। ইহা শুনে শ্রী শ্রী রাম ঠাকুর বলেন যে তাকে আসতে হবে না, তিনি নিজেই যেতে পারবেন। দ্বিগেন্দ্রবাবু চলে যান এবং শ্রী শ্রী রাম ঠাকুরের কথা মনে করতে করতে যথাসময়ে পূজার আয়োজন করে শ্রী শ্রী রাম ঠাকুরের উপস্থিতির জন্য অপেক্ষা করতে থাকেন। এমন সময় এক বৃদ্ধ ভিখারি এসে প্রসাদ পেতে পীড়াপিড়ি করতে থাকে। তখনও পূজা হয়নি, তবু দ্বিগেন্দ্রবাবুর নিবেদিত ভোগের অগ্রভাগ সরিয়ে রেখে বাকি অংশ দিয়ে সিন্নি তৈরি করে ভক্তি সহকারে ওই ভিখারিকে দেন। প্রসাদ পেয়ে ভিখারি তৃপ্তি সহকারে চলে যায়। শ্রী শ্রী রাম ঠাকুর স্বাভাবিকভাবে ওই দিন দ্বিগেন্দ্রবাবুর আয়োজিত পূজায় যোগদান করেননি। ফলে দ্বিগেন্দ্রবাবু দুঃখিত হন এবং পরের দিন ঠাকুরকে তার না যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে শ্রী শ্রী ঠাকুর বলেন যে তিনি বৃদ্ধ ভিখারি রূপে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজায় সিন্নি তৃপ্তি সহকারে গ্রহণ করেছিলেন। ঘটনা শুনে দ্বিগেন্দ্রবাবু আনন্দিত হইয়া শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করেন। এই ঘটনা থেকে প্রতীয়মান হয় যে শ্রী শ্রী রাম ঠাকুর শ্রী শ্রী সত্যনারায়ণ পূজায় ছদ্মবেশে উপস্থিত হন। বিনয়ের সহিত শ্রী শ্রী সত্যনারায়ণ পূজায় প্রসাদ বিতরণ করলে ঠাকুর সন্তুষ্ট হন। শ্রী শ্রী রাম ঠাকুরের অলৌকিক কার্যকলাপ, দ্বিতীয় খণ্ড।